2 নম্বর টাইপের যে প্রথম কোশ্চেনটা আমাদেরকে দেয়া আছে এটা হচ্ছে যে e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx। তো আগের মতোই আমরা ধরে নিব যে f of x equal to e টু দি পাওয়ার mx। তো এখানে লিখবো যে ধরি f of x equal to e টু দি পাওয়ার mx। এবার এই ফাংশনের মধ্যে আমি f of x plus h বসাবো। এখানে যদি এই ফাংশনে f of x plus h বসিয়ে দিই সেক্ষেত্রে e টু দি পাওয়ার mx টা হয়ে যাবে e টু দি পাওয়ার m x plus h। এই x এর জায়গায় x plus h বসবে আর এই ফাংশনটা হয়ে যাবে e টু দি পাওয়ার mx plus e টু দি পাওয়ার mh। এবার আমরা লিখবো যে মূল নিয়মের অন্তর্চিহ্নের সংজ্ঞা হতে আমরা জানি ddx of f of x ইকুয়ালস টু হচ্ছে আমাদের লিমিট h টেন্ডস টু আমাদের 0 আর উপরে কি ছিল f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই কি ছিল h। আচ্ছা এবার আমরা নিচে চলে আসি, তাহলে উপরে যেটা ইয়ে আছে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু আমাদের 0, f of x plus h এর মানটা আমরা পাইছি e টু দি পাওয়ার mx plus e টু দি পাওয়ার mh, e টু দি পাওয়ার mx প্লাস e টু দি mh। আর f of x এর মানটা আমাদেরকে দিয়েছিল যে e টু দি পাওয়ার mx আর নিচে ডিভাইডেড বাই আমার কাছে আছে h। আচ্ছা এবার দেখো যে এই জিনিসটাকে আমি চাইলে যে এখান থেকে e টু দি পাওয়ার mx টা আমি চাইলে কমন নিয়ে ফেলতে পারি। তো উপর থেকে যদি আমি e টু দি পাওয়ার mx টা কমন নিয়ে ফেলি সেক্ষেত্রে আমার কাছে এটা হয়ে যাচ্ছে যে e টু দি পাওয়ার mx যদি কমন নিয়ে ফেলি e টু দি পাওয়ার mh থেকে যাচ্ছে mh আর mx এ গুণ হয়ে mx প্লাস mh হবে। আর এখান থেকে e টু দি পাওয়ার mx টা কমন নিয়ে নিলে শুধু e টু দি পাওয়ার mh থেকে যাবে আর এখানে থাকবে হচ্ছে -1 আর নিচে থাকবে ডিভাইডেড বাই h। আচ্ছা এবার আমরা নিচে চলে আসি। এবার এর আগে আমরা যখন লিমিট করতেছিলাম তখন আমি e টু দি পাওয়ার x এর ধারাটা কিভাবে মানে এর যে আচ্ছা তো এখন e টু দি পাওয়ার mh এর যে ধারাটা আছে তো ওইটা হচ্ছে এখানে তো বাইরে e টু দি পাওয়ার mx আমার কাছে রয়ে গেছে, ভিতরে আমি e টু দি পাওয়ার mh এর ধারাটা অ্যাপ্লাই করব। তো এর আগে আমি লেকচারটা পর্যন্ত দেখাই দিয়েছিলাম, এখানে আরেকটু করে দেখাই দিচ্ছি, হয়তো অনেকের জন্য জিনিসটা রিপিট হয়ে যাবে। e টু দি পাওয়ার x এর আমরা মানটা এই ধারাটা থেকে নির্ণয় করতে পারি। ধারাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই x ডিভাইডেড 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এভাবে করে এই ধারাটা আমরা যেতে থাকবো। এই ধারাটার মাধ্যমে আমরা e টু দি পাওয়ার x এর মানটা নির্ণয় করতে পারি। এবার এখানে জাস্ট x এর জায়গায় আমাকে কি দেয়া আছে, x এর জায়গায় দেয়া আছে আমাকে mh। এবার এই mh টা যদি আমি এখানে ফেলে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস x ডিভাইড বাই কি ছিল 1 ফ্যাক্টোরিয়াল, x এর জায়গায় কি হবে mh ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, x এর জায়গায় হবে mh তাহলে এটা হয়ে যাচ্ছে m স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার পরবর্তী পদটা হয়ে কি যাবে, পরবর্তীটা পদটা হবে যে m কিউব h কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আর যেখানে লাস্টে একটা -1 আছে ওই -1টা আমি এখানে লিখে দিব। তো লাস্টে একটা -1 ছিল ওইটা হচ্ছে এই -1টা। আচ্ছা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ। আচ্ছা এবার আমাদের ম্যাথটা হয়ে গেছে। তো এখন ওইটা হয়ে যাচ্ছে যে লিমিট আমাদের h টেন্ডস টু 0, এখানে ডিভাইডেড বাই h আমার কাছে আছে, এই 1 আর লাস্টের 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, e টু দি পাওয়ার mx থেকে যাবে। এই প্রত্যেকটা পদ থেকে আমি দেখো যে mh টা কিন্তু আমার কমন যাচ্ছে, প্রত্যেকটা পদের মধ্যে আমার mh করে থাকবে। এই mh টা যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এই mh টা কমন নিয়ে ফেলার পরে আমার কাছে হয়ে যাচ্ছে যে mh ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ছিল এটা হয়ে যাচ্ছে 1। এখান থেকে যদি আমি mh টা কমন নিয়ে ফেলি আর পরবর্তী যে পদটা আছে এটা হয়ে যাচ্ছে যে mh ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরবর্তী পদটা হয়ে যাচ্ছে m স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস বাকি পদগুলো দেখাতে হবে না আমাকে। এবার এখান থেকে লক্ষ্য করো যে নিচে আমার h যেটা আছে এটা সহজে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার কাছে উপরে শুধু থেকে যাচ্ছে যে লিমিট h চলে গেল, তাহলে এখানে রয়ে যাচ্ছে যে m e টু দি পাওয়ার mx আর ভিতরে রয়ে যাচ্ছে 1 প্লাস mh ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস বাকি পদগুলো আমি দেখাবো না। এবার এই ধারাটার মধ্যে তুমি h ইকুয়াল টু 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার কাছে শুধু m e টু দি পাওয়ার mx টা বাইরে চলে আসবে, m e টু দি পাওয়ার mx আর এখানের মধ্যে যে 1টা আছে 1টা থাকবে, বাকি যা পদ আছে এগুলো সবগুলো হয়ে যাবে 0। উপরে h থাকার কারণে লবংশে h থাকার কারণে h এর মানটা 0 হওয়াতে সবগুলা পদের মানটা 0 হয়ে যাবে, তাহলে এই 1 প্লাস 0 এই m e টু দি পাওয়ার mx এর মধ্যে। আর এই জিনিসটা হয়ে গেল যে আমি যে মূল নিয়ম মন্ত্র বের করে পেলাম যে e টু দি পাওয়ার mx যেটা দেওয়া ছিল এই ফাংশনটার, এটার মূল নিয়ম অন্তর হচ্ছে আমরা কি নিয়ে পেলাম, এটার মূল নিয়ম অন্তরটা পেলাম, আমরা অ্যান্সার পেলাম হচ্ছে m e টু দি পাওয়ার mx, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা আমরা দেখিয়ে দিই।
আচ্ছা, টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে ln x। ঠিক আছে, এখন আমরা আগের মতো যে ধরি f of x ইকুয়াল টু হবে আমাদের ln x, আর f of x প্লাস h কি হবে তাহলে? f of x প্লাস h আমাদের হয়ে যাবে যে ln x প্লাস h। কি লিখবো? যে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পাই ddx of f of x ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে যে লিমিট h টেন্ডস টু আমাদের 0 ডিভাইডেড বাই নিচে থাকলো h, উপরে f of x প্লাস h মাইনাস f of x। মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পাই, এই কথাটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এই জিনিসটা আমি এখানে লিখে দেখালাম না, তোমরা ম্যাথ করার সময় লিখে দিও। এবার তাহলে এখানে হয়ে যাচ্ছে যে লিমিট আমাদের h টেন্ডস টু এখানে 0, f of x প্লাস h এর আমরা যে মানটা পাইছি এটা হচ্ছে ln x প্লাস h, আর f of x এর যে মানটা ছিল এটা ছিল যে ln x ডিভাইডেড বাই h। ঠিক আছে, এবার আমরা ln a মাইনাস ln b, তাহলে ln a বাই b এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ln a মাইনাস ln b যেহেতু আমার কাছে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে যে ln a x প্লাস h ডিভাইডেড বাই x, আর নিচে আমার কাছে h টা রয়ে গেল। এবার আমি যদি এখানে আসি তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে যে লিমিট আমাদের h টেন্ডস টু আমাদের 0, উপরে যেটা আছে এটা হয়ে যাচ্ছে যে ln 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটা হয়ে যাচ্ছে যে ln 1 প্লাস h বাই x ডিভাইড বাই h। তাহলে এই জিনিসটাকে যদি আমি লিখি যে ln h টেন্ডস টু 0, এখন এই জিনিসটাকে ভাঙার জন্য ln 1 প্লাস h বাই x কে ভাঙার জন্য আমাদেরকে একটা ফর্মুলার হেল্প নিতে হবে বা একটা সিরিজের হেল্প নিতে হবে। সিরিজটা হচ্ছে এরকম যে ln 1 প্লাস h বাই x থাকলে এই জিনিসটার মানটা, ধরো এখানে h এর একটা মান আছে এন্ড x এর একটা মান আছে, এই যে ln 1 প্লাস h বাই x আছে এটার মানটা আমরা অ্যাকচুয়ালি একটা সিরিজ থেকে নির্ণয় করতে পারি। সিরিজটা হচ্ছে যে h বাই x মাইনাস h স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস h কিউব ডিভাইডেড বাই 3x কিউব মাইনাস ডট ডট, এভাবে করে। আর বাকি পদগুলো আমি দেখাচ্ছি না। এভাবে করে তোমরা এই সিরিজটা থেকে ln 1 প্লাস h বাই x এর মানটা নির্ণয় করতে পারবে। আচ্ছা, তো এই সিরিজটা থেকে যে h এর মানটা আর x এর মানটা যদি এই সিরিজের মধ্যে বসিয়ে দাও, তাহলে এই সিরিজটা থেকে তোমরা ln 1 প্লাস h বাই x এর মানটা নির্ণয় করতে পারবে। এবার আমরা ওই সিরিজটা এখানে লিখে দিব যে ln 1 প্লাস h বাই x এর সিরিজটা, তাহলে এই জিনিসটা হয়ে যাবে যে 1 প্লাস আচ্ছা 1 তো ইয়া হবে না, আচ্ছা এই জিনিসটা হয়ে যাবে যে h বাই x মাইনাস h স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস h কিউব ডিভাইডেড বাই 3x কিউব, পরবর্তী পদটা হবে যে মাইনাস h টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। বাকি পদগুলো আমরা দেখাবো না, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক দূর পর্যন্ত বিস্তৃতি করতে হবে, অতটুকু আমাদেরকে দেখানোর দরকার নেই। উপর থেকে আমাদের দেখো যে সবগুলো পদ থেকে আমার কি কমন যাচ্ছে, সবগুলো পদ থেকে আমার h বাই x কমন যাচ্ছে, তাহলে h বাই x আমি এখানে কমন নিয়ে নিব, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে যে 1 মাইনাস h ডিভাইডেড বাই 2x। এর পরবর্তী পদটা হয়ে যাবে যে h স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার, তার পরবর্তী পদটা হয়ে যাবে যে h কিউব ডিভাইডেড বাই 4x কিউব প্লাস ডট ডট ডট। বাকি পদগুলো আমাদেরকে দেখানোর দরকার নেই, নিচে আছে ডিভাইড বাই h। এবার দেখো যে উপরে যে h আছে নিচে h টা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এই জিনিসটা হচ্ছে যে লিমিট আমাদের h টেন্ডস টু হচ্ছে এখানে 0, h কাটাকাটি চলে গেল, 1 বাই x আছে। আর এবার এই বাকি অংশটুকু আমি লিখে ফেলবো, তাহলে এটা হয়ে যাবে যে h ডিভাইড বাই 2x প্লাস h স্কোয়ার ডিভাইড বাই 3x স্কোয়ার মাইনাস h কিউব ডিভাইড বাই 4x কিউব প্লাস ডট ডট। এবার এখানের মধ্যে তোমরা h এর মানটা যদি 0 বসিয়ে দাও, তাহলে আমাদের কাছে বাকি কি থাকে যে 1 বাই x থাকে, এখান থেকে প্রথম পদ যেটা আছে 1 এটা থাকে, আর বাকি যা পদ আছে সবগুলো হয়ে যায় 0, কারণ লব অংশে 0 থাকা মানে এই সবগুলা 0 হয়ে যাবে। নিচে x এর এখানে আর কোনো কাজ নেই, 0 ডিভাইড বাই x এর মানটাও 0ই হবে। তাহলে 1 মাইনাস ধরো 0, যেহেতু বাকি সবগুলো পদ 0, তাহলে আমার কাছে 1 বাই x ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে 1 বাই x। তাহলে আমাদেরকে ফাংশনটা কি দিয়েছিল? ফাংশনটা দিয়েছিল হচ্ছে আমাদের এটা যে ln x। তো ln x এর আমরা মূল নিয়মে অন্তরজ করে অ্যান্সারটা পেলাম যে 1 বাই x, তার মানে ln x এর যে অন্তরজ এটা হবে 1 বাই x। আচ্ছা, তো এই হলো আমাদের টাইপ 2 এর ম্যাথগুলা।